দেখুন, বিষয়টা যে এখন হয়তো অনেকে ভাবছে তৃণমূল দলে আমি মমতা দিদির সঙ্গে থাকবো না খোকা বাবুর সঙ্গে থাকবো, দিদির সঙ্গে থাকবো না খোকা বাবুর সঙ্গে থাকবো, কোন দিকে গেলে আমাদের ব্যালেন্সটা ঠিক হবে। তৃণমূল দলের নেতাদের মধ্যে কিন্তু এই একটা ভারসাম্যের খেলা চলছে। কে ভাবছে দিদির কথা বেশি বলি, একদম খোকা বাবুর কথা বলবো না, কেউ হচ্ছে খোকা বাবুর একটু সমালোচনা করে দিয়ে দিদিকে খুশি করব। তাদের সকলের উদ্দেশ্যে আমরা একটা সাবধান বানিয়েছি। আমার সাবধান বাণীটা কি, যে সমস্ত নেতারা তৃণমূল দলে কুড়ে কমে খাচ্ছ ভাই, মনে রাখবে আম আর দুধ এক হবে, আটি বাইরে পড়ে যাবে। দিদি আর খোকাবাবু এক হবে, আটি তোমরা বাইরে পড়ে থাকবে। অথচ যে সমস্ত তৃণমূলের নেতারা কুড়ে কমে খাচ্ছে, ভাবছে এদিকে যাবো ওদিকে যাবো, তাদের কাছে একটা স্পষ্ট আমার সাবধান বাণী যে বোকামি করছেন না, বোকামি করবেন না। অনেক ধান্দা পানি করছেন, ভালো আছেন, এই বোকামিগুলো করতে যাবে। দিদির ক্ষমতা নেই খোকাবাবুকে অবজ্ঞা করে কিছু করা। কারণ একটাই, কারণ একটাই, দিদি তৃণমূল দলের ওল্ড জেনারেশনের লোক, পুরনো প্রজন্মের নেত্রী। খোকাবাবু তৃণমূল দলের নতুন প্রজন্মের নেতা। দিদি তাকে সেই নতুন প্রজন্মের নেতা হতে সাহায্য করেছে। ফলে খোকাবাবু কিছু জানুক পারুক, যোগ্যতা থাক না থাক, দক্ষতা কম বেশি যাই হোক, ঘটনাচক্রে সে তৃণমূল দলের নতুন প্রজন্মের নেতা হয়েছে। দিদি যদি মনে করে নতুন প্রজন্মের সকলকে বাদ দিয়ে আমি একা পুরনো প্রজন্মের নেতাদেরকে নিয়ে চলবো, যাদের আমাদের মধ্যে চুল হয়ে গেছে, গ্রে পপুলেশন যাদের, অর্থাৎ যারা তৃণমূল দলের মানে পুরনো নেতা নেত্রী, শুধু তাদের দ্বারা দিদি চলতে গেলে দিদির বিপদ হবে। না, দিদি সব থেকে বেশি ভালো বোঝে। তাই এদিক ওদিক করে তার পুরনো প্রজন্মকে খুশি রাখার চেষ্টা করলেও আখেরে তিনি আত্মসমর্পণ করছেন, পারছেন না। খোকাবাবুকে বাদ দিয়ে দিদির পক্ষে চলা সম্ভব না, দিদি সেটা জানেন। দিদির যতই যাই বলুক, তৃণমূল দলে দিদির চাপ তারা যতই লাফাক, আজকের জমানায় তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তৃণমূল স্তরের নেতাদের তিনি চেনেন না, জানেন না।